আওয়ামী লীগকে পুষেন না আর বিএনপিকে ঠেকানোর চেষ্টা করেন না। আওয়ামী লীগের প্রেতাত্মারা ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন, একটা কথা কঠিন মনে হলেও বলতে হয়, ডক্টর ইউনূসের মামলা যদি একদিনে প্রত্যাহার হতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না? আজকের বাস্তবতায় যেমনই সরকারকে দরকার, ঠিক তেমনই ভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। রবিবার প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল রাজনীতিবিদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে জাগ্রত বাংলাদেশ নামে একটি সংগঠন। আব্দুল সালাম বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলে দিয়েছে। সেই জ্যামে পরে এখন ঘুরপাক খাচ্ছেন তিনি। কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন পর্যন্ত এটা ঠিক করতে পারছেন না। এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার যে 5ই আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতা আহত হলো, পঙ্গু হলো, তাদের 3 মাসের ব্যবধানে এসে প্রতিবাদ জানাতে হলো। এর চেয়ে দুর্ভাগ্য তো আর কিছু নেই। দুর্ভাগ্য হলো তারা কোনটা আগে করবে কোনটা পরে করবে তাদের চিকিৎসা না করে তারা ঘোষণা দিচ্ছে 250 স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে। এই দায়িত্ব তাদের দায়িত্ব হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া। তিনি আরো বলেন, জনজীবনের দিকে দৃষ্টি দেন। স্টেডিয়াম একটা লং প্ল্যান, 1 বছরেও পারবেন না, অনেক বছর লাগবে। চাল ডাল তেল পানির দাম কিভাবে কমানো যায় সেদিকে দেখেন। সামনে রমজান আসছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দেন। টিসিবি ট্রাকের পেছনে মানুষের লাইন লেগেছে, আমি দেখলাম ট্রাকও যাচ্ছে, মানুষও তার পেছনে পেছনে দৌড়াচ্ছে। আলামতটা ভালো না। দৃষ্টিটাও ওইদিকে দেন, নির্বাচনের দিকে দেন। আর ইমিডিয়েট যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ ডেঙ্গু, যানজট এগুলো কিভাবে কমাবেন সেদিকে নজর দেন। স্টেডিয়াম বানাতে যায়েন না, 50ওয়ালা পরিকল্পনা নিয়েন না। শেখ হাসিনাও 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগ্রত বাংলাদেশের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম কলিম। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ প্রমুখ। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।